বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের সবাই একটা মাত্র প্রশ্ন, আপু কেন লাইভে আসেন না? আমার হোয়াটসঅ্যাপে, আমার ইমোতে, ফেসবুকে খালি একটাই ক্যাপশন, কেন লাইভে আসেন না। অ্যাকচুয়ালি লাইভে এর জন্য আসতেছি না, কারণ এখন বর্তমানে ইন্ডিয়ার ভিসাটা একটু কম দিচ্ছে। কিন্তু আবার গুড নিউজ হচ্ছে, আমাদের পেশেন্টরা কিন্তু র্যান্ডমলি ভিসা পাচ্ছে। এই মাসে আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় দিল্লিতে প্রায় অলরেডি 10 জনের উপরে পেশেন্ট চলে গেছে, মাত্র আজকে মাসের 10 তারিখ। তো আজকেও একজন পেশেন্টের যাওয়ার কথা, তো হয়তো বা উনিও মানে আজকে কালকের মধ্যেই চলে যাবে। আমি এখনও ইনফরমেশন পাইনি উনি টিকিট কেটেছে কিনা, কিন্তু যাওয়ার কথা। এখন সবারই ভিসা হচ্ছে। ভিসার জন্য রিকোয়ারমেন্ট ডকুমেন্টসগুলো কী কী আমি আবার বলে দিচ্ছি। পাসপোর্ট লাগে, আইডি কার্ড লাগে, ন্যাশনাল আইডি কার্ড, আপনার বাসার বিদ্যুৎ বিল লাগে, আপনার যেই কাজ করেন চাকরি বা ব্যবসা তার ট্রেড লাইসেন্স বা চাকরি এনওসি লাগে, আপনার মেডিকেল রিপোর্টস লাগে। আর আমরা ইনভাইটেশন লেটার এনে দেই ইন্ডিয়া থেকে, এবং আপনাদের ই ভিসা যেটা ওখান থেকে একবারে এফআরআর অফিস থেকে একদম ভিসার মতো ইস্যু হয়ে আসে, ওইটা সহ আপনি যখন আপনি 2x2 ছবি সহ আমাদের কাছে জমা দিবেন, আমরা এটা অ্যাম্বাসিতে পাঠাবো। ওরা ওখান থেকে, আমাদের লোক আছে, ওনারা সব কিছু গুছিয়ে, অ্যাপয়েন্টমেন্টটা শুধু কিনতে হয়, ওটা 10,000 রুপির মতো টাকার মতো লাগে। ওইটা দিয়ে কিনে আপনি জমা দিলে আপনার ভিসা আশা করি 3-4 দিনের মধ্যে বা 5 দিনের মধ্যে হয়ে যাবে। অলরেডি আমাদের অনেক পেশেন্ট কিন্তু গতকালকেও দাঁড়াইছে, আজকেও দাঁড়াইছে, রেগুলার পেশেন্ট কিন্তু ভিসার জন্য দাঁড়াচ্ছে এবং তারা ভিসা পাচ্ছে। সো ভিসা নিয়ে কোনো সমস্যা নাই। আরেকটা সবার মধ্যে ভ্রান্ত ধারণা হচ্ছে যে ইন্ডিয়াতে কি হসপিটাল ট্রিটমেন্ট দিচ্ছে কিনা। আসলে এই জিনিসগুলো একটা গুজবের মতো ছড়াইছে যে ইন্ডিয়া ডাক্তাররা ট্রিটমেন্ট দিচ্ছে না। আলহামদুলিল্লাহ আমাদের পেশেন্টরা কিন্তু ট্রিটমেন্ট পাচ্ছে, এবং আমাদের এই মাসে কতগুলো পেশেন্টের এগ কালেকশন, এমব্রিও ট্রান্সফার সব কিছুই হচ্ছে। সো আপনারা একবারও মাথার মধ্যে এটা রাখবেন না যে আমাদের মনে হয় ট্রিটমেন্ট হবে না, ওখানে গিয়ে মানে বসে থাকতে হবে। বাই গড গ্রেস, আল্লাহ রহমতে আমাদের সমস্ত পেশেন্ট যারা আছেন দিল্লিতে সবার কিন্তু আল্লাহ রহমতে রেজাল্ট পজিটিভ। এবং আমি প্রায়ই রিপোর্টগুলো অনেক সময় পোস্ট করি। অনেক সময় পেশেন্টদের নিষেধ থাকে যে আপু আমাদের নাম ফেসবুকে রিভিল করেন না বা ছবি দিয়ে না, তখন আমরা দিই না তাদের পছন্দ মতো। কিন্তু অনেক অনেক পেশেন্ট কিন্তু পজিটিভ হচ্ছে, এবং এমন অনেক পেশেন্ট যারা র্যান্ডমলি রিকারেন্টলি অনেকবার বাচ্চা নষ্ট হয়েছে বা অনেকবার ট্রাই করছেন, অনেক সমস্যা, তারাও কিন্তু আল্লাহর রহমতে পজিটিভ হয়েছে। তো ইনশাল্লাহ আমাদের মাধ্যমে আপনি বাচ্চা নেওয়ার চেষ্টা করলে অবশ্যই আল্লাহ আপনাদের আশা পূরণ করার আমরা চেষ্টা করবো, এবং আল্লাহও করবে ইনশাল্লাহ। আর আমাদের এই চিকিৎসায় কত টাকা খরচ হয় আমি আবার ক্লিয়ারলি বলে দিচ্ছি। আমাদের প্যাকেজ হচ্ছে 2,20,000 রুপি। 2,20,000 রুপিতে আপনি কী কী পাচ্ছেন? 2,20,000 রুপিতে আপনি প্রথম আপনাদের হাজব্যান্ড ওয়াইফের দুজনের যে স্ক্যানিং বা প্যানেল টেস্ট বলে, প্রথম টেস্টগুলো রক্তর, সেই পরীক্ষাগুলো পাবেন। দ্বিতীয়ত আপনি ডে 1 থেকে মানে একদম ডে 10-12 যতদিনের ইঞ্জেকশন লাগে, FSH, ACG বা আপনার যেটাই লাগে, ম্যানিপিওর বা কোনালেফ, যত পরিমাণই লাগে আপনি সেটা প্যাকেজের মধ্যে পাচ্ছেন। আপনার এই প্যাকেজের মধ্যে আপনি এগ কালেকশন অপারেশন পাচ্ছেন, এই প্যাকেজের মধ্যে আপনি এমব্রিও ট্রান্সফার পাচ্ছেন, এই প্যাকেজের মধ্যে আপনি ব্লাস্টোসিস্ট ট্রান্সফার পাচ্ছেন, এবং এই প্যাকেজের মধ্যে আপনি লেজার অ্যাসিস্ট্যান্ট হ্যাচিং পাচ্ছেন, এবং এই প্যাকেজের মধ্যে আপনার এমব্রিওটা আপনি 3 মাস থেকে 4 মাসের মতো টাইম আপনি ফ্রিজিং, আমরা কোনো চার্জ নেই না। আর এইটা প্যাকেজের মধ্যে আপনি দিল্লির সবচেয়ে বেস্ট এমব্রিওলজিস্ট, যার মাধ্যমে আমরা এখন কাজ করছি, এবং তার রেজাল্ট অনেক ভালো, অ্যারাউন্ড 99%, সেই ডক্টরকে দিয়ে, সেই এমব্রিওলজিস্টকে দিয়ে আমরা কাজ করছি। এবং আমি এটা সার্চ করে বের করার পরে আল্লাহর রহমতে আমাদের সফলতার হার এই পর্যন্ত, এটা আপনারা জানেন, রেগুলার আপনারা আমাদের পোস্ট ভিডিও এগুলো দেখেন। সো আপনারা খুব ভালো একটা ফলাফল পাবেন আশা করি আমাদের মাধ্যমে আইভিএফ করতে গেলে। আর আপনাদের জন্য আরেকটা সুখের খবর আছে, খুশি সংবাদ আছে। আমরা একটা নতুন মানে হসপিটাল বের করেছি, যেটা হচ্ছে চেন্নাই সবচেয়ে বিখ্যাত একজন এমব্রিওলজিস্ট, যার মাধ্যমে আমি গত 3-4 বছর ধরে যেই ডক্টরের কাছে পেশেন্ট পাঠিয়েছি, তার সেন্টার উনিই রান করতো, এবং তার মানে কি বলবো, তার বস উনি এখন আলাদা একটা আইভিএফ সেন্টার দিয়েছেন, এবং উনি বাংলাদেশি পেশেন্টদের সাথে কাজ করতে চান। যেহেতু এত বাংলাদেশি পেশেন্টদেরকে পজিটিভ করছেন, আমার অনেক পেশেন্টদেরকে উনি পজিটিভ করছেন, উনার সাকসেস রেট অনেক হাই। উনি চেন্নাইতে নতুন হসপিটাল দিয়েছেন, আমরা ওনার সাথে যোগাযোগ ওনারা আমাদের সাথে করছেন। যদি আল্লাহর রহমতে ওনার সাথে কন্ট্রাক্টটা আমাদের ফিক্সড হয়ে যায়, আপনারা সবাই দোয়া করবেন, তাহলে আবার চেন্নাইতে একটা মাইল ফলক আপনাদেরকে দিতে পারবো, হাইয়েস্ট সাকসেস রেট দিতে পারবো, এবং খুব ভালো রেজাল্ট নিয়ে আপনারা চেন্নাই থেকেও পজিটিভ হয়ে আসতে পারবেন। এবং আমি চেষ্টা করতেছি যত মিনিমাইজ করা যায়, যত কম টাকার মধ্যে আপনাদেরকে প্যাকেজটা এনে দেওয়া যায়, যেন আপনারা খুব ভালো রেজাল্ট করতে পারেন, এবং ভালো একটা রেজাল্ট নিয়ে, পজিটিভ বাবু নিয়ে, টুইন বাবু নিয়ে হাসি খুশিভাবে আপনাদের বাকি জীবনটা কাটাতে পারেন, এবং আমাকে কিছু হলেও সামান্য হলেও দোয়া করবেন। আর আরেকটা বিষয়, আমি একটা পোস্ট করেছিলাম সেদিন,
যে আমার খুব মন খারাপ হয়েছিল, আমি জানি না কে বা কাহারা এইসব দুষ্টামিগুলো করে, এদের লাভ কি অনলাইনে মানুষের বুলিং করে, সাইবার বুলিং করে। কারণ আমি আগে চেন্নাইতে পেশেন্ট পাঠাতাম, এখন ওই ডাক্তারের কাছে আমি পেশেন্ট পাঠাচ্ছি না। আমি কারো নাম মেনশন করবো না বা কাউকে ছোটো করবো না, কারণ উনি আমার গুরু, ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি, উনি আমাকে অনেক আদর করেন, এখনও আমাদের সাথে ভালো সম্পর্ক। তো আমি পেশেন্ট পাঠাচ্ছি না এই কারণে নাকি বুঝলাম না, কার কি সমস্যা আমি সেটা বুঝলাম না। সেই লোক আমি তার চিনি না, 2-3টা মানুষ, এরা এরা কোথা থেকে ফেসবুকে ফেক প্রোফাইল আমাকে মেসেজ লিখছে যে আপনার মাধ্যমে গেছিলাম, অনেক টাকা লাগছে। ভাই আমি তো আপনাকে পাঠাই নাই, কারণ আমাদের কাছে না প্রত্যেকটা পেশেন্টের লিস্ট আছে, আমরা কতগুলো পেশেন্ট মাসে পাঠাই, কোন পেশেন্ট পাঠাই, তাদের পাসপোর্ট, তাদের ফুল ডিটেলস, তাদের ভিসা, এভরিথিং আমাদের কাছে থাকে। এই পর্যন্ত গত আর 7-8 বছরে যে আমি পেশেন্ট পাঠাই, প্রত্যেক বছরের ইয়ারলি আমাদের প্রত্যেকটা পেশেন্টের ফাইল থেকে শুরু করে ফুল ডিটেলস আমাদের পিসিতেও আছে, আমাদের ডকুমেন্টসও আছে, আমাদের রিটেনলিও আছে। কারণ কি আমরা কোনো চান্স মিস করতে চাই না যে কোনো পেশেন্ট আমাদের মিস হবে। কিন্তু এই মানুষদেরকে আমি চিনি না, দেখি নাই কখনো, কখনো আমার অফিসে পর্যন্ত এসে উকি মারে নাই, আমার সাথে কোনোদিন ফোনে কথা বলে নাই, তারা এইসব আজে বাজে কমেন্ট করতেছে। আমি বুঝতেছি না এরা বিভিন্ন সেন্টারে দালাল হবে বা এছাড়া কিছু না। এরা কমেন্ট করতেছিল যে আপনার মাধ্যমে গেছি পজিটিভ হয় নাই। ভাই আমার মাধ্যমে যে পজিটিভ হন নাই, আমি তো ভাই বলি নাই যে আমাদের 100% সব পেশেন্ট পজিটিভ হয়। কিন্তু আপনারাই দেখছেন সেই কমেন্টে, মানে পোস্টের নিচে আমার কত কত পেশেন্টরা তাদের বাচ্চাদের ছবি দিয়ে আমাকে বলছে যে আপু আপনি আপনার কাজ আগিয়ে যান, কে কী বলো এটা মাথা ঢুকায় না। আসলে দেখেন সবাই আমাকে কত ভালোবাসে, কত ইন্সপায়ার করে, আপনাদের ইন্সপিরেশনেই আজকে আমি এত দূর পর্যন্ত আসছি, কাজ করতেছি, আর সারা জীবন কাজ করে যাব। কোনো কথা বলে আমাকে কখনো আটকাতে পারবে না, পারেও নাই, পারবেও না। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমার পেশেন্টের কোনোই অভাব নাই। আমার যতগুলো পেশেন্ট মাসে যায় আমি শুকর আলহামদুলিল্লাহ, আমার ধরে বান্ধা পেশেন্ট আনতে হয় না, পেশেন্ট আমার এমনি আসে। আইভিএফে ইক্সিতে আমরা যে সাকসেস রেট দেই, বাচ্চা ডেলিভারি পর্যন্ত যে সাপোর্ট দেই, এরকম কেউ দিবে না, কোনো সেন্টার দিবে না। আর আমরা পড়াশোনা জানা লোক, পড়াশোনা জেনে এই বিষয়টা বুঝে তারপরে আমরা পেশেন্ট পাঠাচ্ছি। আল্লাহর রহমতে এমব্রিওলজি সম্পর্কে সব কিছু সম্পর্কে আমি অনেক ভালো বুঝি, এত এত এক্সপিরিয়েন্স ডক্টরদের সাথে কাজ করছি, একটু একটু করে সবার কাছ থেকে অনেক এক্সপিরিয়েন্স লাইফে আসছে। সো আপনারা আমাদের সাথে অতি সত্বর যোগাযোগ করেন, যারা যারা আইভিএফ করতে যেতে চান, যারা ধারণা করতেছেন যে ইন্ডিয়ার ভিসা হচ্ছে না, অবশ্যই ভিসা হচ্ছে, অবশ্যই আমরা আপনাদেরকে পাঠাইতে পারবো, সে গ্যারান্টি আমাদের। তো টেনশন করার কিছু নাই। আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা মগবাজার ওয়্যারলেস গ্র্যান্ড প্লাজা, উত্তরা ব্যাংকের সাথে, ইন্ডিয়ান ফার্টিলিটি সেন্টার বাংলাদেশ, একদম উত্তরা ব্যাংকের পাশে একই ফ্লোরে আমাদের অফিস। আমাদের অফিস সপ্তাহে 3 দিন খোলা থাকে, শনিবার, সোমবার, বুধবার। আমাদের মোবাইল নাম্বারগুলো হচ্ছে 0197-606-1144, আরেকটা নাম্বার হচ্ছে 0171-575-9761। এটাতে আমাদের হোয়াটসঅ্যাপ, এটাতে আমাদের ইমো, আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে পওলা খান, আপনারা সেটাতেও ফলো করতে পারেন। আমাদের ইউটিউব আইডি নাম হচ্ছে বাংলাদেশ আইভিএফ, ওখানেও আমাদের অনেক ভিডিও, অনেক ছবি আছে, তো আপনারা সেখানেও দেখতে পারেন আমাদের সাকসেস স্টোরি কেমন। আর আমাদের জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য সবসময় সার্ভ করতে পারে এসব, যেসব ভাইয়া আপুরা আমাকে সাপোর্ট করছেন, অনেক 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 থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসায় আজকে এই পর্যন্ত আসতে পারছি, আশা করি সামনেও আপনাদের সবসময় সহায়তা করার চেষ্টা করব। বা সমস্ত কিছু সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আমরা সমস্তভাবে আপনাদের সাহায্য সহযোগিতা করব। আর আমাদের সাকসেস স্টোরি শুরুই হয় অ্যাজ স্পার্মিয়া, যে সমস্ত হাজব্যান্ডের কোনো স্পার্ম নাই, 0 স্পার্ম, সেই হাজব্যান্ডদেরকে আমরা পজিটিভ করার চেষ্টা করি। আর যাদের এইমএইচ অনেক লো, বিলো 1-1-এর নিচে এইমএইচ যাদের, তাদেরকে পজিটিভ করার চেষ্টা করি। আমাদের লেটেস্ট টেকনোলজি যেমন এমব্রিও গ্লু, লেজার অ্যাসিস্ট্যান্ট হ্যাচিং, তারপরে মানে যত লেটেস্ট টেকনোলজি আছে এগুলো আমরা ইউজ করি। আশা করি আপনারা ভালো একটা সার্ভিস পাবেন, আমাদের কাছে আসবেন। আমার নাম হচ্ছে পওলা খান, আপনাদের সহযোগিতা করার জন্য সবসময় আছি। আর আমাদের ডক্টরের নাম হচ্ছে ডক্টর তুহিনা গোয়েল, আর সামনে আরও কেউ আসছেন, তো দোয়া করেন যেন আমি আপনাদের জন্য ভালো ভালো আরও ডাক্তার নিয়ে আসতে পারি, ভালো সাকসেস রেট দিতে পারি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।